একটা দেশের যদি এই বৈশিষ্ট্য না থাকে, সংবেদনশীল, সহনশীল, স্থিতিশীল, মানবিক, এই চারটা বৈশিষ্ট্য যে দেশে থাকবে না, সে দেশ এগিয়ে যেতে পারবে। আমরা চাই বাংলাদেশকে এরকম একটি দেশ, আমরা সকলে মিলে এরকম একটি দেশ করতে হবে আমাদের। এবং এটা কোনো, অনেকে বলে অসাম্প্রদায়িক, এটা হতে হবে, আমি কিন্তু এই শব্দগুলোতে বিশ্বাস করি। আমাকে কেন অসাম্প্রদায়িক শব্দটা কেন ব্যবহার করতে হবে? বাংলাদেশের সংবিধান প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান, কারো বেশিও নয়, কারো কমও নয়। এই সংবিধান আমাদেরকে সকলকে সমান নাগরিক অধিকার দিয়েছে। এখানে সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু, সাম্প্রদায়িক এই কথাগুলো আমি কিন্তু ব্যবহার করতে চাই না। কারণ এই অধিকার সকলের সমান। এখানে আমার তো আপনার চেয়ে বেশি অধিকার নেই, আপনারও আমার চেয়ে বেশি অধিকার নেই। এই কথাগুলো থেকে আমরা ভুলে যেতে চাই। বাংলাদেশে আমরা সকলের সমান নাগরিক হিসেবে এগিয়ে যাব, সকলের অধিকার হিসেবে নিয়ে যাব। আবার যে কনসেপ্টটা হেলাল বললো যে বিএনপি আজকের যে ফিলোসফি, যে দর্শন, to make Bangladesh a rainbow nation. This is the philosophy of you. এই ফিলোসফি থেকে আসছে বাংলাদেশী জাতীয়তাবাদ, অর্থাৎ বাংলাদেশের সীমানায় যারা বসবাস করে সকলে বাংলাদেশী। প্রথমে আমরা বাংলাদেশী, তারপরে আমাদের ধর্ম আছে, বর্ণ আছে, ইতিহাস আছে, কৃষ্টি আছে, সবকিছু আছে, ডাইভার্সিটি আছে। ডাইভার্সিটি ছাড়া তো কোনো দেশ হতে পারে না, কোনো সমাজ হতে পারে না। ইউনিফর্ম কোন সমাজ হয় না, প্রত্যেক সমাজে একটা ডাইভার্সিটি থাকতে হবে। বাংলাদেশের ডাইভার্সিটি আমাদেরকে করতে হবে, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমার ইউনিটি থাকতে হবে বাট থ্রু ডাইভার্সিটি। আপনারা লক্ষ্য করেছেন আমাদের যে মহিলা এমপি গুলো সিলেকশন করা হয়েছে, এই যে মহিলা এমপি সিলেকশন করা হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন এখানে কারা আছে? এখানে পাহাড়ি আছে, এখানে সাঁওতাল আছে, খ্রিস্টান সাঁওতাল আছে, এখানে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা আছে এবং সনাতন ধর্মের নেতৃত্বে আছে, ওরাও আছে। এই যে একটা আপনাকে চিন্তা, আমি যখন রেইনবো নেশনের কথা বলবো, আমি যখন ইউনিটি ইন ডাইভার্সিটির কথা বলবো, আমাকে সজাগ থাকতে হবে আমার পথ চলার কথা, এবং আমরা সকলের সহযোগী হিসাবে চলতে হবে। সকলের চিন্তার প্রতিফলন থাকতে হবে, ভাবনার প্রতিফলন থাকতে হবে, একটা রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার থাকতে হবে। আমরা দেখেন প্রধানমন্ত্রীর অফিস থেকে কিন্তু দুজনে লিখে লোক, দিস ইজ এ বিগ মেসেজ, দিস ইজ এ বিগ মেসেজ। প্রধানমন্ত্রীর অফিস থেকে দুজনে লিখে লোক, what does it tell you? আমরা কি চাই আসলে, আমরা কি করতে চাই? কিন্তু এটা কোন সরকার, কোন দল একা করতে পারে না। এখানে আমরা সবাই মিলিয়ে থাকতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে ভাবনা, চিন্তা, দর্শন, ফিলোসফি, এটাকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আজকে আমার কাছে সবচেয়ে আনন্দ লাগছে এই জায়গাটাই, যে কথাগুলো আমরা এতদিন বলে আসছি, আমাদের বিএনপির ফিলোসফির কথাগুলো, রেইনবো নেশনের কথা বলেছি, যে অসাম্প্রদায়িক শব্দটা আমি কোনোদিন ব্যবহার করতে চাই না, যদি অনেকে বলে থাকেন, এবং এটা বলার অর্থ হচ্ছে কোনো সমস্যা আছে। যে মুহূর্তে আমি অসাম্প্রদায়িক কথা বলি, আমার কাছে মনে হচ্ছে এখানে একটা সমস্যা আছে, এই কথাটা বলতে হবে কেন? সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ, এই কথাটা কেন বলতে হবে? আমরা এটা বলতে চাই না বাংলাদেশে। বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কেউ একজন বক্তৃতায় বলতেছিল কি সংখ্যালঘু কি, উনি বলতে নাই, শোনো সংখ্যালঘু মানে কি? বাংলাদেশের সকলের সমান অধিকার। তুমি এটা কি বললো বক্তৃতায়? এখানে এই শব্দটা ব্যবহার কোনো প্রয়োজন নাই। এটা ব্যবহার করার অর্থ হচ্ছে এখানে কোনো সমস্যা আছে। সুতরাং আমাদেরকে মানসিকভাবে এই জায়গায় যেতে হবে, তাইলে কিন্তু আমরা এগোতে পারবো। আমার মনের মধ্যে যদি থাকে সবসময় কোনো ধরনের সংকট কাজ করে, আমার মনে আশঙ্কা কাজ করে, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমরা একটা বড় পরিবর্তন আমি ফিল করতেছি, যে আজকে যে আমি এখানে আসছি, প্রধানমন্ত্রীর দুজন আসছি, আপনাদের এলাকার নির্বাচিত আপনাদের জনপ্রিয় নেতা মীর হেলাল আসছে এখানে। এই যে এখানে ভাবনাটা কিন্তু একটাই,
আমরা সবাই একসাথে চলতে হবে।